হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল 12 এর ট্রেডার। আজকের বিষয়বস্তু হচ্ছে আইপিও। আইপিওটা কি আসলে সেটা আমরা আজকে জানবো। শেয়ার মার্কেটে মানুষ পয়সা কামানোর জন্য অনেক কিছুই করে। কেউ ইন্ট্রাডে করে, কেউ সুইং ট্রেডিং করে, কেউ অপশন ট্রেডিং করে, কেউ লং টার্ম ইনভেস্টমেন্ট করে, কেউ আবার আইপিওতে অ্যাপ্লাই করে লিস্টিং গেইন নিয়ে এক্সিট করে। আইপিও আসলে কি? আইপিওর পুরো নাম হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। সাপোজ ধরুন একটি কোম্পানির নাম এবিসি প্রাইভেট লিমিটেড। কোম্পানিটির ব্যবসা বড় করতে 1,000 কোটি টাকার প্রয়োজন। তখন সেই কোম্পানি ডিসাইড করলে ব্যাংক থেকে ঋণ নেবে না। ঋণ না নিয়ে তারা সাধারণ মানুষের কাছে তাদের কোম্পানির কিছু শেয়ার বিক্রি করবে। তারা তখন মার্কেটে আইপিও নিয়ে এলো। আপনি সেই শেয়ার কিনলেন, এর ফলে কোম্পানিটি ফান্ড পেল। এখন আপনি সেই কোম্পানির একজন শেয়ার হোল্ডার হলেন। কোম্পানি কেন আইপিও আনে? কোম্পানি সাধারণত আইপিও আনে ব্যবসা মানে বাড়ানোর জন্য। নতুন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাবে, তার জন্য ব্যবসা করার জন্য লোন নেয়, লোন কমানোর জন্য আইপিও আনে। কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য, মার্কেটিং এর জন্য। কোম্পানিটি যখন আইপিওতে আসেনি, তখন কোম্পানিকে একটা ছোট কোম্পানি, যেসব ছোট কোম্পানি বড় হওয়ার জন্য কিছু ফান্ড রেজ করে, আইপিওর টাকা ফান্ড তুলে পুরানো যারা বিনিয়োগকারী ছিল তাদেরকে এক্সিট দেয়। আইপিও কিভাবে কাজ করে? আইপিও প্রথমে কোম্পানি সেবির অনুমতি নেয়, তারপর আইপিওর প্রাইস ব্র্যান্ড ঘোষণা করা হয়। এরপর কয়েকদিনের জন্য আইপিও আবেদন খোলা থাকে, বিনিয়োগকারী আবেদন করেন, এরপর অ্যালটমেন্ট হয়, সর্বশেষে কোম্পানির শেয়ার আমাদের যে স্টক এক্সচেঞ্জ আছে এনএসি আর বিএসসি তে তালিকাভুক্ত হয় এবং সাধারণ মানুষ তারপরে ওই শেয়ারটিকে কেনাবেচা শুরু করে। আইপিও সাধারণত দুই ধরনের হয়। প্রথমটি হলো ফিক্সড প্রাইস আইপিও, এখানে শেয়ারের দাম আগে থেকে নির্ধারিত থাকে। দ্বিতীয়টি হলো বুক বিল্ডিং আইপিও, এখানে একটি প্রাইস ব্যান্ড দেওয়া হয় এবং সেই সীমার মধ্যে আবেদন করা যায়। বর্তমানে বেশিরভাগ আইপিও এই পদ্ধতি আছে। আপনারা যখন আইপিও অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনারা দুটো দেখতে পাবেন, মেন বোর্ড আইপিও আর এসএমই আইপিও। মেন বোর্ড আইপিও হচ্ছে একটু বড় কোম্পানি, আর এসএমই হচ্ছে একদম মাইক্রো ক্যাপ, বলতে গেলে ছোট কোম্পানি। আর প্রি আইপিও হচ্ছে যেগুলো এখনো আইপিওর জন্য অ্যাপ্লাই করেনি। কোম্পানিকে আইপিও হওয়ার আগে যে অবস্থায় থাকে তখনই মানুষ অনেকে ইনভেস্ট করতে পারে। আইপিওতে ইনভেস্ট করে কতটা ঝুঁকি থাকতে পারে। যেমন সব আইপিও লাভ দেয় না। আপনি অ্যাপ্লাই করলে অ্যালটমেন্ট পাওয়ার পরে যে আপনি সেই আইপিও থেকে লিস্টিং গেইন পাবেন তার কোনো চান্স থাকে না। আইপিওতে আবেদন করার জন্য কি লাগবে? আইপিওতে আবেদন করার জন্য আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে এবং আপনার ফোনপে বা গুগল পে থাকতে হবে। এরপর আপনার ব্রোকারের অ্যাপ বা নেট ব্যাংকিং থেকে সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডিম্যাট অ্যাকাউন্টে টাকা থাকলে আইপিওতে অ্যাপ্লাই করা যাবে না। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। আর আইপিওতে বিনিয়োগের আগে কি দেখবেন? কোম্পানিটির ব্যবসা কি, লাভ লস কি আছে না আছে, কোম্পানির ডেট কত পরিমাণ আছে, কোম্পানি যে আইপিও থেকে পয়সা তুলবে, পয়সা তোলার পর আইপিওর কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রে মার্কেট প্রাইস। গ্রে মার্কেট প্রাইস দেখে লিস্টিং গেইনের আশঙ্কা করতে পারি। আর কোম্পানির আইপিওর ভ্যালুয়েশন কত করছে, যদি ঠিকঠাক মনে হয় যে এই কোম্পানির ভ্যালুয়েশন এতটা হতে পারে, তাহলে সেই আইপিওর লিস্টিং গেইন ভালো হয়। যদি ওভার ভ্যালু হয়, এই জায়গায় লিস্টিং গেইন অতটা হয় না। আমি রিসেন্টলি একটা মেন বোর্ড আইপিওতে অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে অ্যাডভিট জুয়েলস। 1 লাখ অ্যাপ্লাই করেছিলাম, বাট ব্যাড লাক পাইনি আমি। যারা অ্যালটমেন্ট পেয়েছিল 36.88% লিস্টিং গেইন পেয়েছে। আমি পার্সোনালি ধান অ্যাপটা ইউজ করি, আপনারাও এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো। এই আইপিও সেকশনে যাবেন, এখানে ওপেন ফর বিড মানে এগুলো ওপেন আছে। আপনাকে যেমন বলেছিলাম এসএমই আইপিও মাইক্রো ক্যাপ, এতে লট সাইজ আর মেন বোর্ড আইপিওর লট সাইজ সম্পূর্ণ আলাদা হয়। এর মিনিমাম লট সাইজ হচ্ছে 4000 কোয়ান্টিটি। আর মেন বোর্ড আইপিও নিচে একটা আছে, দেখতে পারেন 88, 1 লটে 88 পিস শেয়ার দেবে আপনাকে, যেটার ভ্যালু হচ্ছে 14,168 টাকা। বাট এসএমই আইপিওর মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে 4000, যেটার মিনিমাম বিড অ্যামাউন্ট হচ্ছে 2,20,000। তারপরে এই সেকশনে যাবেন, আপকামিং আইপিও কি আছে আপনারা দেখতে পারেন। আপনাদেরকে প্রি আইপিও সম্বন্ধে বলেছিলাম, যেগুলো এখনো মার্কেটে লিস্টেড হয়নি, যেমন এনএসি। এই স্টকটি 1800 থেকে 2000 এর মধ্যে ট্রেড করছে। এরপরে আপনার লিস্টেড আইপিও অপশনে গিয়ে দেখবেন এই আইপিওগুলো মার্কেটে লিস্ট হয়ে গেছে এবং মার্কেটে এখন ট্রেড করা যাচ্ছে। এই ধান ব্রোকারের অ্যানুয়াল মেইনটেন্যান্স চার্জ 0 আছে, ডেলিভারি ট্রেডে কোনো চার্জ কাটে না। যারা অপশন ট্রেডিং বা স্টকসে ইন্টারডে করে তাদের জন্য এটা খুব বেস্ট, খুব স্মুথ এন্ট্রি এক্সিট হয়। চলুন দেখি আমি আইপিওতে ইনভেস্ট করে কতটা প্রফিট পেয়েছি। আমি আজ পর্যন্ত টোটাল 14টা আইপিও অ্যালটমেন্ট পেয়েছি। তার মধ্যে কিছু যেগুলো ডাটা ছিল সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। এক্সেল সফট, শ্রীনগরমস, ওয়ারি এনার্জি, মিডওয়েস্ট লিমিটেড, এলজি ইলেকট্রনিক, এই আইপিওগুলো আমি পেয়েছি। টোটাল 14টা আইপিও পেয়েছি। ওয়ারি এনার্জি 2টো পেয়েছি, মিডওয়েস্ট 2টো পেয়েছি। ওয়ারি এনার্জির পার্সেন্টেজটা দেখুন 124%, আমি 2টো পেয়েছি। এটা আমার ইনভেস্টেড কত ছিল? 18,232 টাকা। সেটা আমি পরে একটা দুটো কিনেও ছিলাম। যে কোনো আইপিও ভালো করে রিসার্চ করবেন, জিএমপি দেখবেন, তারপর অ্যাপ্লাই করবেন। যদি অ্যালটমেন্ট পেয়ে যান দেখবেন আইপিও থেকেই খুব ভালো রিটার্ন পাওয়া যায়। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।